বন্ধুরা দেখুন কত সুন্দর তেল তেল, আমার তো খুবই ভালো লাগছে খেতে। মাংসের মতন টেস্ট লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন অজানা মুরগি নিয়ে চলে এসেছি। মুরগি না, এটা হচ্ছে মোরগ। দেখতে কি দারুণ দেখুন। বন্ধুরা একে দেখতে সুন্দর, তাই আজকে ভাবলাম একেই আজকে রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই মুরগিটাকে কি বলে আমি ঠিক জানি না, লেয়ার মুরগি না কি বলে আমি জানি না এই মুরগিটা কি, কিন্তু দেখতে খুব সুন্দর আর খেতেও নাকি খুব সুন্দর হয়। তাই এইটা আজকে নিয়ে এসেছে। আগের দিন আপনাদের দাদা বলেছিল কিন্তু আনা হয়নি, আজকে আবার এসেছে তাই নিয়ে এসেছে। দেখুন কত সুন্দর লোমগুলো। আপনারা যদি জেনে থাকেন এই মুরগিকে কি মুরগি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন দেখতেই খুব সুন্দর একে। এই মোরগটা দেখুন ঝুটিটা কত সুন্দর, কত লম্বা। এটা কিন্তু একদম দেশি মোরগের মতোই লাগছে, কিন্তু এটা কিন্তু দেশি মোরগ না সম্ভবত। তো চলুন বন্ধুরা এটা কেটে নেব। আর এই রেসিপির সঙ্গে থাকবে মেথি শাক ভাজা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর মোরগটা, দেখো নাচ করছে মনে হচ্ছে। তেলও হবে খুব সুন্দর। আমরা সবাই যার যার কাজে বসে গেছি। এই যে আপনার দাদা মাংসটা কেটে নিচ্ছে আর আমি জিরেটা বেটে নেব। পুরো দেশি মুরগির মতো না? দেশি মুরগির থেকে খুব সুন্দরই হবে খেতে মনে হয়। মোরগটা দেখতেও খুব সুন্দর। শুকনো লঙ্কা বেটে নেব। মাংসটা কেমন কাটা হয়েছে কমেন্টে বলবেন। বন্ধুরা মাংস ধুয়ে মশলা বেটে নিয়ে চলে এসেছি। এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মোরগের রেসিপির সঙ্গে আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে মেথি শাকের রেসিপি আমি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা একদম টাটকা মেথি শাক। এটা কিন্তু ভাজা করলে খুব সুন্দর লাগবে খেতে। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো ভেজে দেবো। মাংস আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সরিষার তেল,
সবকিছু সুন্দর করে ম্যারিনেট করে নেব। এর উপর দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে আবার একটু ম্যারিনেট করে নেব। আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দর ভেজে নিয়েছি। দিয়ে দেবো বেটে রাখা রসুন, আদা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। খুব সুন্দর মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এটা সুন্দর কষিয়ে নিয়েছি। মাংসটা দেখুন দারুণ হয়েছে। মশলা যে জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেবো। মেথি শাক ধুয়ে যে কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার মাংসের রেসিপি। সবকিছু দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। বন্ধুরা আজকে অনেকদিন পর আমার ঠাম্মা এসছে। যে রান্নাঘরের শরীরটা একদমই ভালো না, খুব খারাপ। সারাক্ষণ মাথায় জ্বালা আর কানে জ্বালা হয়। কি করা যায় বন্ধুরা বলুন তো। এখন অনেক বয়স হয়ে গেছে, কোনো ডাক্তারই কিছু বলছে না। প্রথমে আমি মেথি শাক ভেজে নেব। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওটা মা শীত লাগছে? গরম গরম লাগছে। এখন তো রোদ আছে না, ওই জন্য গরম লাগছে। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরাগুলো। আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব।
দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কেটে রাখা এই যে লঙ্কার টুকরোগুলো, দিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো, হলুদ গুঁড়ো সব দিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নেব। এই সব সবজি আমি সুন্দর করে যে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেবো যে শাকটা আমি আধা ভেজে রেখেছিলাম, সেই শাকটা। প্রায় আমার মেথি শাক ভাজা হয়ে গেল। বন্ধুরা মেথি শাক একটু তেতো তেতো হয়, তার জন্য আলু বেগুন আর পেঁয়াজ রসুন ভাজলে সেই তেতো ভাবটা থাকে না, খেতে কিন্তু সুন্দর লাগে। হয়ে গেছে বন্ধুরা মেথি শাক ভাজা, এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা অস্মিতার বাবা আজ খেতে বসে গেছে। রান্নাঘরে একটু ঠান্ডা, এখানে একটু রোদ আছে, তাই রোদ্রে বসেছে খেতে। এই না অস্মিতার লেগ পিস বড়টা, একটা আলু দেবো। আচ্ছা মনটা খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল তেল, আমার তো খুবই ভালো লাগছে খেতে। মাংসটা খুবই সুন্দর হয়েছে। অস্মিতার খুব পছন্দ হয়েছে আজকে মাংসটা, তাই না? এই নাও আরেকটা। আজকে মাংসটার কালারও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর ভালো হয়েছে। আরে আজকের মাংসটা খুবই সত্যিই খুবই ভালো হয়েছে, খেতে খুব মুখে তেল তেল লাগছে, খুবই টেস্ট, খাসির মাংসের মতন টেস্ট লাগছে। বন্ধুরা তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।